এটা ছিল পৃথিবীর সবচেয়ে কৃপণ কঞ্জুস একজন মানুষ। সে যখনই বাজার করতে যেত তখন শুধু সস্তা জিনিস কিনত, অথবা যেগুলোর মেয়াদ এক্সপায়ারি শেষ হওয়ার কাছাকাছি সেই জিনিস। বিল দেওয়ার সময় সে একটা ব্যাগ ভর্তি কুপন বের করত, আর শেষে মাত্র 8 পয়সা খরচ করত। পানির বিল বাঁচাতে সে কল খুব সামান্য খুলে দিত। টুথপেস্ট শেষ হলে কাঠি দিয়ে সেটার শেষ অংশটুকু পর্যন্ত বের করত। এমনকি মা বাবার জন্য আগরবাতি জ্বালানোর সময় একটা আগরবাতি 3 টুকরো করে আলাদা আলাদা দিনে ব্যবহার করত। সকালের নাস্তায় সে শুধু একটা ডিম খেত। প্রতিদিন সে মাত্র $5 খরচ করত। এভাবে 30 বছর ধরে কষ্ট করে টাকা জমিয়ে সে $1 মিলিয়ন মানে 10 লাখ জমিয়েছিল। অবশেষে সে রিটায়ার করে আরাম করে বাঁচতে চাইছিল, কিন্তু হঠাৎ একদিন লিফটে অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানায় তার ব্রেন টিউমার হয়েছে। সে আরেক হাসপাতালে যায়, কিন্তু সেখানে পরীক্ষা করতে $10 বেশি লাগবে বলে সে আবার আগের হাসপাতালেই ফিরে আসে। এর মাঝে টিউমার আরো বড় হয়ে যায়। ডাক্তাররা জানায় তার হাতে মাত্র 10 দিন সময় আছে। এটা শুনে সে ভেঙে পড়ে। সে গিয়ে মা বাবার কবরের সামনে ফুপিয়ে কাঁদে। এরপর সে নিজের সব টাকা ব্যাংক থেকে তুলে নেয়। বন্ধু বান্ধবদের ডাকে, সবাই মিলে একদম দামি একটা হোটেলে থাকে। তারা সব খায় যা কখনো খায়নি। একটা স্পোর্টস কার ভাড়া নেয় যার ভাড়া দিনে $800। খেলার জন্য এত কয়েন কেনে যে ট্রলিতে করে নিতে হয়। শত শত মদের বোতল কেনে যেগুলো খেতে না পারলে ওয়েটারদেরও খাওয়ায়। তারা সবাই মিলে মন ভরে আনন্দ করে। সে এমনকি শ্মশান ঘাটে গিয়ে নিজের জন্য সবচেয়ে বড় জায়গাটা ঠিক করে। সে $1 লাখ মতো নকল টাকা কেনে যেগুলো মরে গেলে পোড়ানো হয়। সে মরার মতো করে মেকআপও করায় যেন সব আগেই ঠিক থাকে। শেষ দিনে সে বাসায় ফিরে আসে। ফ্রিজে রাখা পুরনো এক্সপায়ারি হয়ে যাওয়া একটা সসেজ খায়, এরপর অজ্ঞান হয়ে যায়। বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে ডাক্তাররা বলে তার আসলে কোনো ব্রেন টিউমার ছিলই না, সে শুধু পচা খাবার খেয়েছিল আর তাতেই ফুড পয়জনিং হয়েছিল। এই কথা শুনে সে জোরে জোরে কাঁদে।